কনা ঘুমিয়ে গেছে? চল। কোথায় যাব? আরে সারাদিন ঘরে বন্দি হয়ে থাকবে নাকি? হ্যাঁ, দম বন্ধ হয়ে যাবে তো। ছাদে যাবে? আমাদের ছাদটা খুব সুন্দর, জানো তো? সল্টলেক সিটিটা ভীষণ সুন্দর দেখা যায়। কি তোমার কি শীত করছে? হ্যাঁ, খুব ঠান্ডা পড়ে গেছে না? ঠান্ডা পড়ে ঠান্ডা পড়ে যায়নি। ওই সুইচটা বন্ধ করো। হ্যাঁ, সুইচটা বন্ধ করো না। কোনটা? ওই যে লাল সুইচটা। দেখবে আর শীত করছে না। বোকা মেয়ে। আরে বাইরে ভীষণ গরম, তুমি জানো না? রাত্রে ভালো ঘুম হয়েছিল না? বাড়ির জন্য মন কেমন করছিল? হ্যাঁ, কিন্তু বলছিলাম দিদি, আমি আজকে একবার বাড়িতে যাব, রাত্রিরে আবার আমি চলে আসব। হ্যাঁ যাবে তো, নিশ্চয়ই যাবে। আমি তোমার সঙ্গে নিয়ে যাব। তার আগে একটু হাত মুখ ধুয়ে নাও। এক মিনিট দাঁড়াও, এক মিনিট। হ্যাঁ শেফালি, এই শেফালি, 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 শোনো, একটা নতুন টুথব্রাশ, টুথপেস্ট, সাবান, একটা ফ্রেশ টওয়েল আর আমার কিছু পুরনো জামা কাপড় মেয়েটিকে দিয়ে দাও। কিরে, অ্যাপয়েন্টমেন্ট নিলি? 3 দিনই বুক। ন্যাচারালি কলকাতায় বসে ভিয়েনার ডাক্তার সঙ্গে কনসালটেন্সি। হ্যাঁ, এই তো একটু আগে বললো, এর মধ্যে 30 জন লোক বুক করে ফেললো। ছাড়ো তো, ভিয়েনার ডাক্তার বলে কি ভগবান নাকি? আমাদের বাঙালিদের না এই সাদা চামড়ার প্রতি দুর্বলতার গেল না 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 না, আমি তোমাকে তো মানি না। একটা কথা মনে রেখে দিও, যে ভিয়েনার মেডিকেল সায়েন্স আমাদের থেকে অনেক উন্নত মানের। ওদের হেলথ কনসাসনেস নান কুড বিট দেম। কি রাইট অর রং? ওই যে মেকলে একটা কথা বলেছিল না, যে আমরা ইংরেজি শিক্ষার মাধ্যমে এমন কিছু ইন্ডিয়ান তৈরি করব যারা শুধু রক্ত মাংসে ইন্ডিয়ান, কিন্তু চিন্তায় ভাবনায় চলনে বলনে তারা হবে ইউরোপিয়ান থার্ড কার্বন কপি। রেড চিটিয়ালি। তুই থামবি? আই এম শিওর ছোটকা ওই ডাক্তারটা একটা থার্ড গ্রেডের এখানে বিজনেস করতে এসছে। বিজনেস নয় বাবা, নট বিজনেস, দিস ইজ আ চ্যারিটি। একটা মিশনারি অর্গানাইজেশন ওনাকে এনেছে। তাই নাকি? ইয়েস। আমাদের অর্গানাইজেশনে না চ্যারিটি করে। আমরা খুব ভালো করে জানি যে চ্যারিটি হচ্ছে বিজনেসের একটা ইন্ডিসপেন্সেবল পার্ট। শোন না তুই কোনো কথা বলবি না, আমার কথাটা শোন আগে। চিরকালই তো তুমি বলে গেছো বাবা আমরা শ্রোতা। তোমার বলো। শ্রোতা হতে হবে না। না না, আমি আমাকে নাম্বারটা দে তো, আমি একবার ট্রাই করে দেখি। করবো, দে দে দেখো নম্বরটা দে। এই তো বললি থার্ড গ্রেড ডাক্তার, আবার নম্বর চাইছিস কেন? একবার চেষ্টা করে দেখি, আমার তো কিছু কন্ট্যাক্টস আছে, দেখি অ্যাপয়েন্টমেন্ট দেখ না, দে না। উফ সত্যি। এই না, এখানে লেখা আছে। আমাকে ভয় ভয় করছে বুঝলি। এই যে কিডনিটা আমরা কিনছি না, এটা যদি টাটকা টাটকা লেগে যেত না, ভাবনা ছিল না। এখন যদি মেয়েটা বেঁকে বসে। বসবে না, বসবে না, তার ব্যবস্থা আমি করে রেখেছি। না একটা কথা কি জানিস, এই যে তুই অবাধ্যর মতো কাজ করছিস না, মেয়েটাকে আটকে রেখেছিস। মেয়েটা বিরক্ত বোধ করছে, মেয়েটা হাঁপিয়ে উঠেছে। একটা জিনিস ভুলে যাস না কেন, যে বন্যরা বনে সুন্দর। বাবা, তুমি শুধু আমার পাবলিক রিলেশনটা দেখে যাও, এত বছর তো ওটাই করছি, ম্যান ম্যানেজমেন্ট। উফ তুমি দেখো না, ও কাজটা আমি ঠিকঠাক মতোই করতে পারি। তোমার ম্যান ম্যানেজমেন্টের যা নমুনা দেখলাম, লোকটা তো শেষ মুহূর্তে বেঁকে বসলো। কোন লোকটা? ওই যে মেয়েটার বাবা, সেদিন যদি এই কাণ্ডটা না ঘটাতো এতদিনে ট্রান্সপ্লান্টেশনটা হয়ে যেত। না হয় খুব ভালো হয়েছে। কেন? তোকে আমি বলিনি যে গৌতমের এই প্যাথোলজিক্যাল রিপোর্টগুলো সমস্ত ভুল ছিল? সে কি? হ্যাঁ বাবা, তুমি শুনলে নার্ভাস হবে, তাই তোমায় বলিনি। তাহলে কি হবে? কেন চিন্তা করছো? এই যে কণাকে আমরা বাড়িতে নিয়ে এলাম, একটা ভালো সম্পর্ক করব বলেই তো, ও বুঝুক আমরা ওকে কতটা ভালোবাসি। এতদিন তো শুধু কেনা বেচার সম্পর্ক ছিল। লেট আস ডেভেলপ হিউম্যান রিলেশনশিপ নাও। হ্যালো, হ্যাঁ বলছি। এই নাও। এগুলো নিয়ে আমি কি করব? তুমি ফ্রেশ হয়ে নাও।
না না, আমার এসব কিছু লাগবে না। সে কি, কালকে থেকে জামা কাপড়ে রয়েছো, চান করবে না? ফ্রেশ হবে তো, চোখ মুখ ধোবে না, ব্রাশ করবে না? হ্যাঁ, আমি আঙুল দিয়ে দাঁত মেজে নেব। মা কেন? পেস্ট আছে, ব্রাশ আছে, আরে নতুন ব্রাশ। আমার এসব কিছু লাগবে না। আরে দিদি এগুলো দিয়েছে, তুমি নাও তো। আর শোনো, চলো তোমাকে বাথরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, ইন্ডিয়ান না ওয়েস্টার্ন? হ্যাঁ, বলছি ইন্ডিয়ান বাথরুমে যাবে না ওয়েস্টার্ন বাথরুমে যাবে? আচ্ছা চলো, আমি তোমাকে দুটোই দেখিয়ে দিই, তোমার যেটা ইচ্ছা সেটাতে যেও, ঠিক আছে? এসো আমার সাথে, এসো। কত বড় লোক! আমাদের শোবার ঘরটাই এর থেকে ছোট। কত টাকা এদের! আমি কখনো এত বড় লোক দেখিনি, এত বড় বাড়িই দেখিনি। সিনেমায় দেখেছি। যখন আমার কিডনি ওরা কিনে নেবে, তারপর আর আমাদের চিনতে পারবে না, নিশ্চয়ই পারবে না। আমি আজকে বাড়ি যাব, আমার ভালো লাগছে না। কিন্তু কিডনি বিক্রি না করলে ভাইয়ের তো পড়াশোনা হবে না। আমি জানি ওই ছেলেটার রক্ত অন্যরকম, ওর সঙ্গে আমার রক্তই শুধু মিলেছে। আমার কাছ থেকে ওদের কিডনি কিনতেই হবে। বাবা খুব বোকা, মাত্র 25,000 টাকায় রাজি হয়ে গেল। 1 লক্ষ টাকা বললেই পারত, ভাইয়ের পড়াশোনার খরচও হয়ে যেত, বাবার সব দেনা শোধ হয়ে যেত। কতদিন মা একটা নতুন শাড়ি পরেনি। আমি বলবো আমার কিডনির দাম আছে, তোমাদের পয়সা আছে, দেবে না কেন? আজকেই আমি বাড়ি চলে যাব, এখানে আমার ভালো লাগছে না। ইস, কালকে বাবার সঙ্গে চলে গেলেই হতো।
এই ওটো ওটো যা 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 চানটা করে নে দেখিনি এবেলা কলটা খালি আছে ও বাবা আচ্ছা শোন এই চান করে আসার সময় একবার জল তুলে নিয়ে আসবি বুঝেছিস সকাল থেকে জল তুলে দিলে আমার ডেনা দুটো ব্যথা হয়ে গেল আর পারি না শরীরে আর দেয় না আজকে তোর বাপেরও বলিয়ারি বুদ্ধি দেখো হ্যাঁ ওরা মেয়েটাকে আটকে দিল তো আটকেই দিল সে ওখানে রেখে চলে এলো আমার বাপকে সব ভাল লাগে না অল্প বয়সী মেয়ে আর এইসব বড় লোকেদের বাড়িতে আমাদের গরিব ঘরের মেয়েদের কি আর কোনো মান ইজ্জত আছে ওরে ওই অভি দেখ তো রান্নাঘরে বোধহয় কুত্তা ঢুকলো রে ওরে যা যা বাবা যা ওঠ আমি যেতে পারছি না বাবা একটু কাপড় ছাড়ছি যা না ইস, সব বোধহয় মুখ দিয়ে গেল রে তোর কানে কি কোনো কথা ঢোকে না জানা রে লিলি রোড তুই এইখানে কই আইছো? এই যে ভবতোষ দা আমি না তোমার কাছে যাব ভাবছিলাম জানো। ও আমার কাছে যাবি তো এইখানে আইসস? আচ্ছা নিরোজ, তোর কি ধারণা আমি কি এই বড় লোক পাড়ায় থাকি? না না আমার সে ধারণা হবে কেন, আমি তো তোমার ওই শ্রীরামপুরের বাড়িতেই যাবো ভাবছিলাম দাদা। হ তা ওইখানে যাবি হন্তদন্ত হয়ে আইতাছস? হইছে কি, বাড়িতে কোনো বিপদ আপদ হইছে? হ্যাঁ গো দাদা, আমি খুব হেসে গিয়েছি, আমি ওই জন্য তোমার কাছে যাব ভাবছিলাম। মানে অত চিন্তা করার কিছু নাই, এই খাড়ায় খাড়ায় তো কথা কম যাইব না। চল ওই ধারে যাই। কোথায়? আরে ওই যে রাস্তার মোড়ের মাথায় একটু চায়ের দোকান আছে, এইখানে গিয়ে দুইজনে বসি, তারপর ঠান্ডা মাথায় তোর সব কথা শুনি। কিছু খবর পাইছস? কি খবর? কারখানা আবার খুলবো। ধুর, ওই খবরে আমার আর কোনো আগ্রহ নেই গো দাদা। কেন? ও তো প্রত্যেকবারই পুজোর সময় ইলেকশনের আগে কারখানা খুলবে, ও তো কতবার শুনলাম, ওসবে আমি আর এখন বিশ্বাস করি না। আরে এইবারে তো কারখানা খুলতে বাধ্য, মালিক পক্ষ বোম্বে থেকে আইছে, আর এখানে লেবার মিনিস্টাররা না কারখানাটা খুলনি লেগা উল্টা পূজা লাগছে। ওসবে কিছু হবে না। কেন? তোমাকে আমি একটা কথা বলবো দাদা। ক ক ক কারখানাটা যদি প্রফিট করতো হ, তাহলে আমরা লেবাররা যত কাউতালি করি না কেন, হুম ওই কারখানাটা খোলা থাকতো। হুম ওটা মালিক আর চালাবে না। না, ব্যাপারটা হলো ইয়ে নিয়েও কথা হয়েছে, মানে ওরা চাইতেছে 30% ওয়ার্কার কমাইছে। ছাঁটাই? না 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 না, আমরা ইউনিয়ন থেকে কইছি যে একটা মজদুরও যদি কারখানার বাইরে থাকে তাইলে আমরা ফ্যাক্টরি খুলতে দিব না। এ তুমি থামো তো ভবদা। কেন? ও আমি অনেক তোমাদের কথা শুনেছি, ও তোমরা মুখে যত তরকাচ্ছ ও সামনে গিয়ে কিচ্ছু করতে পারবে না। আর দিন ধরে তো কারখানাটা বন্ধ, কি করেছো? যাকে চলো, কোন চায়ের দোকান না কোথায় বলছিলে, চলো যাই। আরে নিগো, এখানে কই যাস? ও ও একজনদের বাড়িতে যাব। ও কথা হবে, তুমি চলো চায়ের দোকান চলো, গিয়ে কথা হবে। দিদি ডাকছিলে? তিথিকে একটা ভালো জামা পরি তৈরি করে দাও তো। ঠিক আছে। দাদা কখন বেরোবে? দাদা আজকে বেরোবে না, আমরা সবাই একসঙ্গে বেরোবো। তাড়াতাড়ি যাও, এক্ষুনি তৈরি করে দাও। এই এক কাজ করো তো, তুমি ফোনটা ধরো, আর শোনো, যদি আমার ফোন আসে বলবে 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 আমি বেরিয়ে গেছি। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ দিচ্ছি। কার ফোন? দাদার। হাসপাতাল থেকে?
হ্যালো, তাই নাকি? হ্যাঁ জানো তো ভবদা, আমি এখন ওদের বাড়িতে যাব, গিয়ে আমার ওই মেয়েটাকে আমি নিয়ে আসবো। আমরা আগে কইতে পারছি তো। আরে বাবা, আমরা না তো চান্দা তুলতাম, তা বলি তুই মায়ের কিডনিটা বিক্রি করতে আইসস? আমি বড় ফ্যাসাদে পড়ে গেছি গো ভবদা। এদিকে আমার মেয়ের রক্তের গ্রুপের সঙ্গে ওই ছেলেটার রক্তের গ্রুপটা মিলে গেছে জানো। আর এই রক্তটা এমন রক্ত যে 1000 জনের মধ্যে একজনের সঙ্গে মেলে। এখন যদি মেয়েটা বেঁকে বসে, আমি যদি বেঁকে বসি, তাহলে তো আবার ওদিকে ওই ছেলেটা বাঁচে না। শোন, বড় লোকের পোলা মেয়েরা বাঁচলো কি বাঁচলো না, একটা জিনিস বোঝার চেষ্টা কর। এটা হলো শ্রেণী সংগ্রামের বিষয়। ওরা বড় লোক, আমরা গরিব। ওরা বুর্জুয়া, আমরা সর্বহারা। ওরা মালিক পক্ষ, আমরা শ্রমিক শ্রেণী। ওরা ওই ধারে, আমরা এই ধারে। ওরা জন্মাইছে আমাকে রক্ত শোষণ কইরা বড় লোক হল লেগা। এই যে চারধারে বাড়ি দেখতে আছো, সবই এই শ্রমিক শ্রেণীর রক্তে গড়া। বাড়ির পোলা মেয়েরা মরলো, বাঁচলো। আচ্ছা তুই কত, আমাকে কত পোলা মেয়া না খায়া মরছে। আমাকে ফ্যাক্টরি 7 বছর ধইরা কত লোক গলায় দড়ি দিছে। আর এই পশ্চিমবাংলায় কত কল কারখানা সব বন্ধ হয়ে গেছে। কোনোদিন শুনছস যে এই মালিকের কেউ কোনোদিন গলায় দড়ি দিছে? শুনিস নাই। ওরা কামায় নিছে আর অন্য জায়গায় টাকা খাটাইতে আছে। আরে আমরা শ্রমিক শ্রেণীর, হ্যাঁ, আমাকে দেওয়াটা করে দিচ্ছি বিক্রিকরণের লেগে। হ্যাঁ, দেখ নে ধর, এই ধর 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 ধর, খা। কালমাস কি কয় জানো? শ্রমিক তার শ্রম বিক্রি করে, কিন্তু শ্রমটা আসে কই থেকে? শরীর থেকে। সেই শরীর চুইসা নেয় কারখানার মালিক। আর কারখানা যখন বন্ধ হয়ে যায় তখন তো আর কিছু থাকে না, কেন দেহটা তো বিক্রি হয়ে গেছে গিয়ে। দেহ বিক্রি, দেহ বিক্রি, দেহ বিক্রি, দেহ বিক্রি। তুই তোর মেয়ের কিডনি বিক্রি করতেছ। আমাকে বাবুলাল, আরে ওই স্বাস্থ্যবান দারোয়ানা ছিল না, বাবুলাল মারা গেছে। মরবো না, প্রত্যেক সপ্তাহে রক্ত বিক্রি করতো। বাবুলাল মারা গেছে, মরবো না, প্রত্যেক সপ্তাহে রক্ত বিক্রি করতো। বাবুলাল মারা গেছে, মরবো না, প্রত্যেক সপ্তাহে রক্ত বিক্রি করতো। এই তো অনেক টাকা পাওয়া ছিল, কিছুই পাইল না। যাক, একটা সিগারেট খা। নে 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 নে, ধর। আই আই আই। বড় সিগারেট। ধর। জানোস, আমার বুকের দোষ। ভালো সিগারেট না হইলে না বড্ড কাশি পায়।